কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টি চলছে। আজকে 2 দিন ধরে বৃষ্টির মধ্যে দেখুন আমাদের বাগানের অবস্থা। বৃষ্টির মধ্যে বেশ কিছু গাছ ফেলে দিয়েছিল, যদিও আমাদের উপরের এই ছাদে ওইরকম না, নিচের ছাদে বেশ কিছু গাছ ফেলে দিয়েছে। এই যে দেখুন আমাদের গাছগুলো, এই যে দেখুন গ্যান্ডারি গাছের সাথে এটা একটি এলাচ গাছ। এরকম 3টি জায়গায় আমার এলাচ গাছ আছে। আর এই যে দেখুন আমাদের কালো আখ, ফিলিপিনো কালো আখ, এগুলো এটাই বছরের প্রথম। আর তাছাড়া আমার ওই যে পাশে তো আগের পুরনো গ্যান্ডারি গাছগুলো আছেই, ওটা লাল আখ। দেখুন বৃষ্টির মধ্যে পাতাগুলো বেশ সবুজ। আর এই যে দেখুন বস্তার মধ্যে আমরা পুঁই লাগিয়ে দিয়েছিলাম, তো পুঁইগুলো কিন্তু বেশ সুন্দর বেড়ে উঠছে। এখানে একটি পুঁই দেখতে পাচ্ছি এবং সাথে কিছু ধনিয়া পাতা। এটা আমাদের ধনিয়ার বীজ পড়ে হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে 2টো শসা গাছ আছে এবং একটা শসা এসেছে, একটু বাঁকা হয়েছে। আরও কিছু শসার স্ত্রী ফুল আছে। বেশ কিছু স্ত্রী ফুল আছে, দেখা যাক কি পরিমাণ শসা পাওয়া যায়। তবে এ যাবৎকালের যতগুলো শসা গাছ লাগিয়েছি এগুলার চেহারাটা একটু ভালো মনে হচ্ছে, যদিও এটা একটু হলুদ হচ্ছে। দেখি কিছু খাবার দিতে হবে। আর এই যে দেখুন এখানে আমাদের সেই পুরনো মরিচ গাছটি, তাতে কিছু মরিচ আসছে। এই যে দেখুন লম্বা লম্বা চিকন মরিচ। একটা অদ্ভুত দেখুন, এই যে এই মরিচটা আবার একদম যেন দাঁড়িয়ে আছে, এরকম সে যেন নিয়ম ভঙ্গ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যদিও সূর্যমুখী মরিচ আছে, সেগুলা উঁচুতেই দাঁড়ায়, সেগুলোর অবশ্য মানে শেপটা অন্যরকম, একটু খাটো জাতের মরিচ। এটা লম্বা মরিচ, কিন্তু এটা এই যে এরকম দাঁড়িয়ে আছে, দারুণ। আর এই যে আমাদের পেঁপে গাছটিকে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই পেঁপে গাছটিকে একটি বড় জিও ব্যাগে দিয়েছি। এই জিও ব্যাগটি 35 গ্যালনের। তো এটার মধ্যে আসলে কলা গাছ দিতে চেয়েছিলাম, তো তার আগেই এই কলা গাছটাকে 25 গ্যালনের মধ্যে বসিয়ে ফেলেছিলাম। তো এর আগেও এটাকে অন্য আরেকটার মধ্যে দিয়েছিলাম, তো যার কারণে আর এটাকে আর শিফট করি নাই। তো ওইটার মধ্যে পেঁপে আর এটার মধ্যে কলা হইলে, অর্থাৎ 35 গ্যালনের মধ্যে যদি কলা আর 25 গ্যালনের মধ্যে যদি পেঁপে হইতো তাহলে বেশি ভালো হইতো। কলার জন্য একটু মাটি বেশি প্রয়োজন, পেঁপের জন্য এটা তো হইলেও চলতো, কারণ পেঁপে তো আমাদের অনেক ছোটোতে ছিল। এটা মনে হয় 15 গ্যালনের মধ্যে আগে পেঁপেটা ছিল, তার মধ্যে আমরা 4টা পেঁপে পেয়েছি। দেখা যাক এবার বড়টার মধ্যে দিয়েছি কি হয়। তো বৃষ্টির মধ্যে ভিডিও করছি, ভালোই লাগছে। আর আনারসটি দেখুন, ছাদ বাগানের আনারস, ছাদের মধ্যে আনারস গাছ দেখছি, এটা বেশ ভালো লাগে। এবং তার চেয়ে বড় কথা, এখন আনারসও দেখতে পাচ্ছি সাথে, এবং আনারসটা আস্তে আস্তে পরিণত হচ্ছে। 1.5 মাসের মতো হয় আমরা ফুল দেখতে পেয়েছি। তো এই 1.5 মাসের মধ্যে আনারসের এই অবস্থায় এসেছে। আগে তো অনেকটাই পিঙ্কিশ ছিল, এখন এটা সবুজ হয়েছে। আর এই যে আমাদের গত বছরের যে লাল আখ, এটা কিন্তু খুবই মিষ্টি একটি আখ, তুলনামূলক একটু শক্ত। একটা গ্যান্ডারি কিন্তু বেশ বড় হয়েছে। এই গ্যান্ডারিটা আসলে মোটামুটি শীতকাল থেকে আমাদের সাথে আছে। তো শীতকালে দেখলাম গ্যান্ডারি গাছের গ্রোথ খুব কম ছিল, তো এটা আস্তে আস্তে বেড়েছে। এবং এই যে দেখুন, এই যে আমি দেখাচ্ছি, আজকে হচ্ছে এপ্রিলের 28 তারিখ।
দেখবেন এই গ্যান্ডারিগুলো এখন বর্ষা আসবে যখন, মানে অর্থাৎ এখন যেহেতু গ্রীষ্মকালীন কিছু বৃষ্টি হবে, প্লাস বর্ষাকালে যখন বৃষ্টি হবে দেখবেন এই গ্যান্ডারি গাছগুলো কত দ্রুত বাড়ে। দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে ভিজে আমাদের কলমি শাকগুলো কি সুন্দর লাগছে, একদম ঝোপালো হয়ে গেছে। এই পাশটা কিন্তু আসলে কাটা হয়নি এখনো, যার কারণে এই পাশেরগুলো একদমই বড়, প্রায় 14-15 ইঞ্চির মতো লম্বা হয়েছে গাছগুলো। আর এই যে পাশ থেকে কেটে নিয়েছিলাম এগুলো দেখুন একটু ছোট আছে, এই যে এখান থেকে একবার কেটে নেওয়া হয়েছে, যার কারণে এই গাছগুলো ছোট। তো পিছনের অংশটা আমরা কেটে নিব। তো একবার নিয়েছি মাত্র। এখান থেকে যদিও গতকালকে পাকোড়া ভাজার কথা ছিল, সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। যাই হোক, এখান থেকে আজকে কিছু শাক উঠিয়ে নিব। আর এই যে দেখুন আমাদের এটা ধুন্দুল গাছের বেড। এই বেডটার আসলে এখনো সদ্গতি করতে পারি নাই, এটা একদম ছাদের সাথে লাগানো আছে। এটাকে আমরা হালকা একটু উঁচু করে দিব। আর আশা করি সামনের বছর আমাদের বাগানটি আরও বেশি গোছালো থাকবে, কারণ তখন আমরা আসলে এখানে মেটালের স্ট্রাকচার করে দিব, সব কিছু স্ট্রাকচারের উপর থাকবে। তো দেখুন এখানে আমাদের দুটো ডাটা গাছ হয়েছে, যে দেখুন আমি কিন্তু অনেকগুলো ডাটা বুনেছিলাম, তো বলতে গেলে সেগুলো একটাও বাড়েনি, কারণ চড়ুই পাখি ডাটাগুলো খেয়ে ফেলে, ডাটা এবং লাল শাক দুটোই খেয়ে ফেলেছে। তো এই দুটো হয়েছে। আর আমার বিশ্বাস এই ডাটা দুটো আমার ফেলানো বীজ থেকে হয়নি, এগুলো আসলে পাখি আসলে গিফট দিয়েছে বলা যায়। তো কারণ এগুলা এই এই সাদা জাতের ডাটা আমি দেখি নাই আমার বীজের মধ্যে। আমার যেই কটা গাছ উঠেছিল সেগুলো লালচে টাইপের উঠেছিল, তো এই দুটো সাদা, এটা আসলে পাখির অবদান, আমার পূর্ণ বিশ্বাস তাই বলে। এবং আমি যতবারই দেখেছি এই সাদা টাইপের ডাটাগুলো বেশ বাড়ে, তো এইগুলার ডাটার মানে লুকটাই অন্যরকম, বেশ ভালো হচ্ছে আর কি। এটা আমাদের অন্য একটি বেডের মধ্যে ছিল, তো ওই বেডটা থেকে আমি এখানে ট্রান্সফার করে দিয়েছিলাম এই ডাটা দুটো। তো ডাটাগুলো খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখুন আমার কাটিমন জাতের আম গাছ, যেটা আম গাছটা দেখাই, এটাকে আমি কিন্তু আমার সেই যে 27 লিটারের যে পানির জারগুলো থাকে, যেগুলো দিয়ে বাইরের পানি সাপ্লাই দেয়, সেই বোতলের যে মধ্যে ছিল আমাদের গাছগুলো। সুন্দর একটি পাখি আসলো, দেখাতে পারলাম না, ভয় চলে গেল। আর এই যে দেখুন যেটা বলছিলাম, 25 গ্যালনের একটি গ্রো ব্যাগের মধ্যে আমি আমার এই কাটিমন গাছটি দিয়েছি, এবং গাছটি কিন্তু বেশ ভালো হচ্ছে। এই গাছটাতে কিন্তু আমার এই যে আমের বোল চলে আসছে, দেখুন এই আম গাছটাতে আম আসে, যদি এটা 12 মাসি আম বলে দিয়েছিল একটা সিজনেই ধরে, তবে সেটা ধরে হচ্ছে যখন আমের সিজন আসলে শেষ হয়ে যায়, অর্থাৎ এই যার কিছুদিন পরে আমাদের নর্মাল আমগুলো পাকতে শুরু করব, বা কিছু কিছু আম তো এখন পেকেও গেছে। তো এখন আমাদের গাছে বোল আসছে, এই যে দেখুন, অর্থাৎ আমের মুকুল আসছে। এই যে দেখুন আমের মুকুল, এই যে এটাই সময়তেই মুকুল আসে। এই আমগুলো আসলে ভাদ্র আশ্বিনে এই আমগুলো পাকে। এই যে দেখুন আমাদের যে বাড়ি মালটা 2, এই যে ছোট্ট একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটিতে কিন্তু আমরা 3টা মালটা নিয়েছি। এই যে দেখুন আমাদের বেশ কিছু ফুল এসেছিল, তার মধ্যে 5টি ফল সেট হয়েছিল, তার মধ্যে থেকে আমি 2টো ফল ফেলে দিয়েছিলাম, কারণ এই এত ছোট গাছে আসলে ফল নেওয়াই ঠিক না। কারণ এখন যদি আমি এই গাছটাতে ফল নেই, তাহলে এই গাছটার যে গ্রোথ, ন্যাচারাল গ্রোথটা নষ্ট হবে। তো তার জন্য আসলে ফল নিতেই চেয়েছিলাম না, শুধু টেস্ট হিসেবে ভাবছিলাম 2টো ফল নিব। কিন্তু ওই যে যা হয়, গাছের প্রতি যতই মায়া করি না কেন, আসলে একটা ভালো লাগার ব্যাপারও থাকে। গাছ আছে তাতে ফল হবে না, ফল হয়েছে ফলটা ফেলে দিব, এটা যেমন হতেই চায় না, তেমনই ফেলতে গিয়ে আসলে 2টো মাত্র ফেলেছি, এখন 3টি আছে। তো দেখা যাক কি হয়। তো মালটাগুলোর সাইজ বেশ ভালোই মনে হচ্ছে। এখানে এই ডালের মধ্যে একটি এবং এই ডালের মধ্যে 2টো মালটা রেখেছি, এখানে একটি রাখতে পারলে সবচেয়ে বেস্ট হতো। আসলে ফেলে দিতে ইচ্ছা করে না, বুঝতেই পাচ্ছেন, আপনারা যারা বাগানি আছেন তারা বুঝবেন ব্যাপারটা। আর
এখানে এই যে দেখুন, এটি একটি আঙুর গাছ, এটি লাল আঙুর। এটি আমি বীজ থেকে চারা করেছি, বাজার থেকে কেনা আঙুর আমি চারায় রূপান্তর করেছি। তো এটা শীতের মধ্যে প্রায় একদম সাইলেন্ট মোডে ছিল, থেমে গিয়েছিল যেন তার গ্রোথ। তো এখন আবার গ্রোথটা ভালো হচ্ছে এবং প্রায় মরেই গেছিল, গাছটা বাঁচবে আমি ভাবিই নাই। তো এই যে দেখতে পাচ্ছেন গাছটি, এখানে আমাদের মিশ্র কিছু গাছ আছে, এটাকে কাঠচাপা বা কাঠগোলাপ যাই বলেন। এই যে দেখুন, এটাতে কিন্তু আর কিছুদিন পর ফুল ফুটবে। এই গাছটি কিন্তু আমাদের সেই আগের বছরের মতোই, এই যে মাত্র 5 লিটারের একটি ক্যানের মধ্যে আছে। আর তার মধ্যে এবার আবার ভাগ বসিয়েছে এই আমার এই নয়নতারাটা। তো এখন এমন একটা পর্যায়ে আছি, এই নয়নতারা গাছটা এখানে রাখতেও পারছি না, আবার ফেলেও দিতে পারছি না। দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে। কারণ এই গাছটা থাকলে এমনিতেই অল্প জায়গা, তার মধ্যে যদি এই গাছ থাকে প্লাস হচ্ছে আবার যদি কাঠগোলাপ থাকে, তাহলে আসলে এইবার কাঠগোলাপ কম হবে আসলে। তো যাই হোক, দেখা যাক, একটু খাবার বাড়িয়ে দিয়ে দিয়ে যদি তাদেরকে ব্যালেন্স করতে পারি, কারণ এই গাছটিকে কাটতে ইচ্ছা করছে না। এখানে আমাদের এই ড্রাগন গাছ আছে, যদিও ড্রাগন গাছেও কোনো ফল টল নাই, কারণ ড্রাগন গাছে আসলে ফল আশাও করা যায় না, কারণ আমি একদমই যত্ন নিচ্ছি না এটার প্রতি, একদমই ফেলে রেখেছি বলতে গেলে। তো এই জায়গাটাকে ঠিক করতে হবে, এই গাছটাকে একটু যত্ন নিতে হবে। আর এখানে অন্য কিছু গাছও আসলে ভিড় করেছে, এখানে সেচি শাক আছে এবং মালঞ্চ শাকও আছে। আর এই যে দেখুন, এই ক্যারেটটির মধ্যে মিষ্টি আলু দিয়েছি আমি। এখানে একটি মিষ্টি আলু দেখতে পাওয়া যাচ্ছে, এটা দিয়েছি কিনা আমার মনে পড়ছে না, তবে এখানে আমি দিয়েছিলাম মিষ্টি আলু এবং কলমি শাক। এই যে দেখুন, এটা আমার একটি ড্রাগনের ক্যারেট। গত বছর দেখেছেন শীতে আমরা পালং করেছিলাম, এই যে এখনও পালংয়ের বীজ, এই যে দেখুন, এই যে বীজ হচ্ছে, এগুলো পালংয়ের বীজ। এই যে দেখুন এখানেও আছে, এবং এখানে আরেকটি শাকও আছে, সেটা হচ্ছে আমরুল শাক, এই দেখতে পাচ্ছেন গোল গোল পাতা। তো এই শাকটাও কিন্তু বেশ উপকারী একটা শাক। আর সবচেয়ে মজার ব্যাপার, আমরা বৈশাখ মাসে আসলে 13 রকমের শাক খাই একটা নির্দিষ্ট দিনে। 13টা শাক হয়েছে, আমরা 13টা শাক নিয়েছি, প্লাস চাইলে আরও কিছু শাকও আমরা এখান থেকে নিতে পারতাম। তো এটা একটা ভালো ব্যাপার যে আমার বাগান আসলে আস্তে আস্তে করে মানে বাগানটা আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে। দেখুন আমার মরিচ গাছটিকে কি সুন্দর লাগছে, অসংখ্য মরিচ, এবং মরিচগুলো কিন্তু দেখুন পেকে লাল হয়ে আছে, বেশ কিছু মরিচ একদম লাল হয়ে আছে। দেখুন ডালে ডালে মরিচ এবং লাল। প্রতিনিয়ত কিন্তু এখান থেকে মরিচ উঠিয়ে নিচ্ছি এবং আবার হচ্ছে, এবং গাছ ভর্তি কিন্তু ফুল একটু কমেনি। এই যে দেখুন অসংখ্য সাদা সাদা ফুল, মানে অবিশ্বাস্য রকমের একটা গাছ এটা বলতে গেলে, কারণ এত ফুল আর সাথে এত ফল। তো ভাবছি এই ফলগুলোকে পেরে নিব, কারণ গাছের তো এনার্জি যেহেতু ডিস্ট্রিবিউট হয়, তাহলে এই ফুলগুলো আরও ভালো হবে আর কি। তো তার জন্য আসলে দেখুন, এই যে একদম সুন্দর রঙের মরিচগুলো একদমই লাল হয়ে আছে, দেখাই দেখুন, মানে কি যে ভালো লাগে দেখতে। এই যে দেখুন দুটি একসাথে, এই যে দেখুন আরও একটি। দেখুন আমার সাদা নয়নতারা গাছটি, এই গাছগুলো একটু এলোমেলো অবস্থায় আছে, এগুলোকে ঠিক করব। আর এই যে আমার একটি শিউলি গাছ, আসলে মানে প্রায় 5-6টা শিউলি গাছ হবে আমাদের টোটাল বাগানে। এই যে দেখাচ্ছি একে একে। এই যে দেখুন, এটা আমাদের কারি পাতা গাছ, গাছটাতে কিন্তু নতুন অনেক পাতা ছেড়েছে। এটা কিন্তু বৃক্ষ টাইপের গাছ, এটা কিন্তু অনেক বড় হয়। টবের মধ্যে এই যে দেখুন আমি 5 লিটার একটি ক্যানে দিয়েছি, এটাকে আসলে বড় একটি জিও ব্যাগে দিব ইন ফিউচারে। কারি পাতা কিন্তু খুবই উপকারী গাছ, এটা এক রকমের মেডিসিনাল প্ল্যান্ট বলা যায়। এটা খাবারের সাথে কিন্তু এই কারি পাতাটা খাওয়া যায়। তো আমাদের গাছটা আমরা গত বছর এনেছিলাম, তো ছোটোর মধ্যে ওই রকম বাড়ে নাই, তারপরেও যতটুকু বেড়েছে বেশ, এবার কিন্তু বেশ বাড়ছে, 3-4টা ডাল ছেড়েছে। দেখেও খুব দ্রুতই আমি এটাকে আসলে বড় কিছুর মধ্যে দিব, কারণ কারি পাতা আসলে মাঝে মাঝে খাওয়া উচিত, এটা অনেক হেলথ বেনিফিট আছে। আর এই যে দেখুন এখানে একটি ছোট্ট কামিনী ফুলের চারা, আমার যে দোতলাতে যে কামিনী গাছটি আছে সেটা থেকে একটি ডাল আমি গত বছর পুঁতে দিয়েছিলাম, এবং এটা থেকে আমি একটি চারাতে কনভার্ট করেছি। দেখুন
গাছটি খুবই সতেজ। এবছর এটা আসলে বেশ ঝাঁকালো হয়ে যাবে আশা করি বর্ষায়। আর এই যে আমার আরেকটি ক্যারেট, এটার মধ্যে আমি আলু দিয়েছি। নিচে যদিও কিছু ধনিয়া পাতা ছিল, এগুলো মনে হয় ঠিকভাবে হয় নাই, কারণ ছায়ার কারণে এগুলো হয় নাই। আর সাথে একটি ফুল গাছ আছে, সেটা হচ্ছে নীলকণ্ঠ ফুল, অর্থাৎ অপরাজিতা ফুল। এটা কিন্তু এই যে দেখুন অলরেডি কিন্তু লতানো শুরু করেছে। গত বছর এইখানে এই গ্রো বেডের মধ্যে আমার এই অপরাজিতা গাছ ছিল একটা, তো আমার এই জায়গাটা জুড়ে কিন্তু অনেক ফুল হয়েছে, আপনারা দেখেছেন আগের ভিডিওগুলোতে দেখে থাকবেন। তো এবার আশা করি এই জায়গাটাতে ফুলে ফুলে পরিপূর্ণ থাকবে। সাথেই যে দেখুন উপরে আমার একটি টগর গাছ আছে। আমার বাগানে বেশ কিছু টগর গাছ আছে, উপরে নিচে মিলিয়ে প্রায় 4-5টার উপরে টগর গাছ আছে। এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ফুল দেয়, এবং এই যে দেখুন ফুল ঝরে একটা পড়েও গেছে, একটা বাসি ফুল, এখনও বেশ ঘ্রাণ, এবং এটাতে তো ডেফিনেটলি অনেক ঘ্রাণ হবে। আমি কাছ থেকে দেখাই, টগর ফুলের ঘ্রাণটা কিন্তু খুব মিষ্টি, সুন্দর ফুল, মানে মন ভরে যায়। এটাতে কিন্তু বেশ কলি আছে, এই যে দেখুন পুরো অসংখ্য কলি আছে। দেখুন ছোট গাছটা ছোট হলে কি হবে, এই যে দেখুন আমি এই গাছটাকে এখানে রেখেছি যাতে এই দিকটা আমাদের দক্ষিণ দিক, এখান থেকে অনেক ঝড়ো বাতাস আসে, তো যার কারণে আমি এই শিউলি গাছের আড়ালে এটাকে দিয়েছি যাতে এটা একটু শেল্টারের মধ্যে থাকে। তো ওই যে দেখুন আমি গাছটাকে নাড়াতে গিয়ে একটু ফুল পড়ে গেল, হাতে একটি বাসি ফুল ছিল, তবে এই ফুলটা বাসি না, ফুলটাতে আশা করছি ঘ্রাণ হবে। আর এই যে দেখুন শিউলি গাছটি তো এইটার সাথে দেখতেই পেলেন, এটাকে আমি ডাল কাটিং করে দেওয়ার কারণে সবগুলো নতুন পাতা ছেড়েছে এবং খুবই সুন্দর লাগছে দেখতে। দেখুন, আর শিউলি গাছ কিন্তু একটি ফুল গাছ, সাথে কিন্তু এটি আসলে একটা ঔষধি গাছও বলা যায়, কারণ এটা কিন্তু এটার অনেক রকমের হেলথ বেনিফিট আছে। এটারে নিয়ে আমার খুব সম্ভবত একটি ভিডিও থাকতেও পারে, অথবা আমি হয়তো করতে চেয়েছিলাম, তো না থাকলে আমি ফিউচারে হয়তো এটার উপকারিতা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। এবং এটা কিন্তু আমি বেশ কয়েকবার চা খেয়েছি, এই শিউলি পাতার চা খাওয়া যায়, বেশ সুস্বাদুও লাগে চাটা। আর এই যে দেখতে পাচ্ছেন, আগে দেখাই এই মৃত গাছটি, এটি আমাদের শিম গাছ, এটাকে আমি গতকালকে উঠিয়ে ফেলেছি, তো বৃষ্টি থাকার কারণে এখনও গাছটা অনেকটাই তাজা আছে। আর গাছটিকে ফেলিনি, কারণ হচ্ছে এটাকে আমি এক ধরনের লতানো গাছ ওঠার জন্য একটা শেল্টার হিসেবে দিয়েছি, কারণ শেকড়টা উঠিয়ে আমি বাইর দিয়ে ফেলে রেখেছি যাতে এইটাতে করে গাছগুলো বেয়ে আমার এই মাচার মধ্যে উঠে যেতে পারে। একটা জিনিস দেখাই, এই যে দেখুন আমাদের এই ভরপুর সেই শিম গাছের সাথে এটা ভরপুর কিন্তু পান গাছ, এগুলো সবগুলো দেখুন কি পরিমাণে পানের জঙ্গল হয়ে আছে। আর এই যে এটি একটি মরিচ গাছ, এটাও গত বছরের মরিচ গাছ, এটার গ্রোথ কম ছিল কারণ এখানে মাটিতে একটু সমস্যা আছে। তো এই যে দেখুন বেশ কিছু মরিচ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, 8-10টার মতো মরিচ এই গাছের মধ্যে আছে, এবং আরও অনেক ফুল আছে। তো গাছটা গ্রোথ নিলে ভালোই হবে, তবে বর্ষায় আশা করি গাছটা বেশ ভালোই সার্ভিস দিবে। দেখতে পাচ্ছেন আমার একটি গ্রো ব্যাগের মধ্যে কি পরিমাণে পুঁইশাক হয়ে আছে। এটা কিন্তু আসলে একটি গাছ, অনেকগুলো লতা পাতা ছেড়েছে, এবং এর মধ্য থেকে ইতিমধ্যে কিন্তু 2বার পুঁইশাক উঠিয়ে নেওয়া হয়েছে, তারপরেও গাছটা এখনও অনেক আছে। দেখুন এটা যদি পুরোটা গাছ নেই আমাদের একদিনের হয়ে যাবে। এখানে একটা আসলে আমি দোটানার মধ্যে আছি, এই যে এখানে দেখুন একটি ধুন্দুল গাছ উঠেছে এবং সাথে এই পুঁই গাছটা। এখন কথা হচ্ছে যে যদি ধুন্দুল গাছের জন্য বেশ মাটির দরকার হয়, তো ছড়ানো জায়গা হলে বেশি ভালো হয়, তো তারপরেও ভাবছি যে এটার মধ্যেই ধুন্দুল গাছটাই রাখবো। তো এই যে দেখুন এই পুঁই গাছটা এত পরিমাণে বাড়ছে, এখন এটাকে সরাতে ইচ্ছা করেন, এখন দুইটার জন্য যে কোনো একজনকে স্যাক্রিফাইস করতে হবে, কারণ ধুন্দুল গাছের জন্য ফলন নিতে গেলে আসলে এই পুঁই গাছ এখানে রাখা যাবে না, কারণ পুঁই গাছ প্রচুর খাবার গ্রহণ করে, তো আমার ধুন্দুল গাছ খাবারই পাবে না এমন একটা ব্যাপার। তো ধুন্দুল চাইলে আসলে এটাই করতে হবে, কারণ যেহেতু এখানে একটা আমার জাংলা আছে বা এখানে দেখুন একটা মাচা আছে, ধুন্দুল গাছটা এখানে উঠতে পারবে, কারণ আমি ওভারঅল ছাদে এবার আমি কোনো লতানো গাছের জায়গা এরকম করি নাই। এই যে দেখুন আমার অনেকটাই এলোমেলো, তো লতানো গাছের জায়গা করি নাই, কারণ লতানো গাছের জায়গা করতে গেলে অনেকটা জায়গা লস হয়। তো আমি যতদিন পর্যন্ত বাগানটাকে না গুছাচ্ছি
লতানো গাছ একটু কম করব। ওই যে দেখুন আমার লতানো গাছগুলো দিয়ে রাখছি, আমি কোথায় দিব এটার এখনও কোনো আমি প্ল্যান খুঁজে পাচ্ছি না। এখানে কিন্তু অনেকগুলো ধুন্দুল গাছ আছে, দুটো দুটো করে মনে হয় 4টা ধুন্দুল গাছ আছে এখান থেকে। অন্তত একটি ধুন্দুলও ঠিকভাবে বাড়লে কিন্তু প্রচুর পরিমাণে ধুন্দুল পাওয়া যাবে, কিন্তু আমি এখন করতে পারছি না, একটু ইনডিসিশনে ভুগছি। তো এই ধুন্দুল গাছটার জন্য আমার কাছে একটু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তো এই পুঁই গাছটাকে হয়তো স্যাক্রিফাইস করতে হবে, কারণ আমার বাগানে আরও পুঁই গাছ আছে অনেক। আর এই পুঁই গাছের একটা মজার ব্যাপার হচ্ছে, এটা কিন্তু একটু সিজনের আগে আগে হয়েছিল, কারণ এইটাও আসলে এটা পাখির গিফটেড, কারণ এটা আমি আসলে বা প্রকৃতির গিফট, কারণ এটা আমি নিজে লাগাই নাই, এই পুঁই গাছটা এমনিই হয়েছে। আর সাথেই যে দেখুন আমার একটি বেল গাছ, এটাও বীজের বেল গাছ। তো এই গাছটা আস্তে আস্তে বাড়ছে, তো এটারও বেশ বয়স হয়েছে। তা আশা করি এটা বীজের গাছ হলেও হয়তো এটাতে ফল ধরবে, কারণ বেশ কিছু বয়স এটার হয়েছে। সুতরাং আমি গাছটাকে ফেলবো না, আমি বড় একটি পটের মধ্যে দিলেই এটা গ্রোথ নিবে, আর আশা করি যে হয়তো শীঘ্রই ফলও আসবে। আর সাথে এই যে দেখুন একটি গ্রো বেড, এই গ্রো বেডটি আসলে একদমই শুধুমাত্র মরিচের জন্য দিয়েছিলাম, কারণ অল্প জায়গায় মরিচ দিলে একটু ভালো ফলন হয়, এর জন্য আসলে এটাকে মরিচের জন্যই সেট করেছি। সাথে এই যে দেখুন আরও একটা মরিচের জন্যই বলা যায়। সাথে এই যে গ্রীষ্মকালীন একটা টমেটো গাছ আছে, তো দেখা যাক যদি এটা থেকে ফলন আসে আর কি। এই যে দেখুন কিছু ফুল কিন্তু আসছে, তো দেখা যাক কি হয়। তো এখানে এটা থাকবে। আর এই যে আরেকটা গিফটেড, এই যে এই পাট গাছটিও, যদি আমাদের বাগানে পাট গাছ আছে, কিন্তু এই পাট গাছটি আমি লাগাইনি। এটি বেশ কিছু আমি পাটের বীজ লাগানোর বেশ কিছু আগেই এই গাছটা হয়েছে। এখান থেকেও আমরা পাট কিছু সংগ্রহ করেছি, একটা গাছ থেকে বেশ কিছু পাট হয়েছিল, যেটা এখনও অন্তত 4-5টা গাছের মতো ডগা বেরিয়েছে। তো বলা যায় এখানে 6-7টা গাছ, একটা গাছকে 6-7টা গাছ বলতে পারেন। যেমন এই একটা ডগা, তারপরে এই একটি ডগা দুটো, এই একটি 3টি, এই একটি 4টি, 5টি এবং একটি 6টি। সুতরাং আপনি 6টি গাছ এখানে বলতেই পারেন। আর এই যে দেখুন আমাদের আমড়া গাছটি, বেচারা একদমই দাঁড়িয়ে আছে, রুগ্ন অবস্থায় বলা যায়। রুগ্ন না, আসলে এটা আসলে একদমই পাতাবিহীন বলা যায়। দেখুন দুটো আমড়া কিন্তু সেট হয়েছে, আমরা কিন্তু আরও কিছু সেট হতো, একটু ভুলের কারণে আমড়াগুলো কিছু নষ্ট হয়েছে। আমি আসলে একটু ভুল করেছিলাম, কারণ ওই সময় একদিন হঠাৎ পানি শুকিয়ে গেছিলো একদম গাছের, গাছটা অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। ওইটার কারণে হয়তো আমরা ফলটা কম হয়েছে। তো তারপর আবার নতুন কিছু কিন্তু ফুল চলে আসছে দেখুন। আর এই যে দেখুন এখানে কিছু ধনিয়া পাতা এবং সাথে কিছু পুঁই শাক দিয়েছি। আর এই যে আরেকটি অনাকাঙ্ক্ষিত গাছ, সেটা হচ্ছে এই যেটা আমার একটি সবেদা গাছ। এই সবেদা গাছের একটি ইতিহাস আছে, সেটি হচ্ছে, বেশ বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে, শর্টকাট করতে হবে। এই সবেদা গাছের ইতিহাসটা হচ্ছে, প্রথমে একটি গ্রো ব্যাগের মধ্যে এই সবেদা গাছটিকে লাগিয়েছিলাম, ওই গ্রো ব্যাগটি নষ্ট হয়ে যায়, যার কারণে সেটাকে আরেকটি ব্যাগে শিফট করা হয়, অর্থাৎ এটাতে শিফট করা হয়। এবং এটাতে শিফট করার ফলে যেহেতু বেশ কিছু জায়গা ছিল, তা আমি এবারে শীতে এখানে কিছু ধনিয়া পাতা লাগিয়েছিলাম, আপনারা আমাদের আগের ভিডিওগুলোতে দেখে থাকবেন। এই যে ধনিয়া লাগিয়েছিলাম, ধনিয়া তো প্রচুর খেয়েছি, ধনিয়া তো ছোট ছোট গাছ, এটা এই গাছে কোনো সমস্যা করবে না ভেবেই লাগিয়েছিলাম। তো একটা পর্যায়ে ধনিয়া বাড়তে বাড়তে এমন হয়ে যায় যে একদম 3-3.5 ফিটের মতো গাছ হয়ে যায়, এবং সেটা থেকে আমরা ধনিয়াও কালেক্ট করেছি, সেই ভিডিও আপনাদের আমি শেয়ার করেছি। তো যার কারণে হয় কি, যে এই গাছের যে খাবারটা, সেই ধনিয়া, ছোট ধনিয়া তো নিয়েছেই, সাথে যখন গাছ বড় করেছি, এই যে দেখুন এই গাছের ডালটা যতটুকু মোটা, এর চেয়েও প্রায় দ্বিগুণ মোটা হয়েছিল আমাদের ধনিয়া গাছের গোড়া বা ধনিয়া গাছের কাণ্ড। তো যার কারণে ওই গাছগুলো অনেক খাবার এখান থেকে গ্রহণ করে ফেলেছে, যার কারণে আমাদের সবেদা গাছটা দেখুন এই যে অবস্থা, অর্থাৎ তাকে কিন্তু পুষ্টি দিতে পারছি না। আর এই যে দেখুন, এই যে তার মধ্যে আবার মরার উপরে খাড়ার ঘা হিসেবে এই যে দেখুন এখন তার সিজন। তো এখানে আবার এই যে এই মিষ্টি কুমড়া গাছটি উঠেছে, এই গাছটিকে আমরা উঠিয়ে নিব। তো আসলে গাছ উঠাতে মায়া লাগে, ভাবছি আরেক বড় হলে এটাকে উঠাবো, একদিনে সবজি হয়ে যাবে। নিচে আরেকটি গাছ আছে, তো দুটো মিলে করবো আর কি। আর এই যে দেখুন তার মধ্যেও আমার সবেদা গাছটি কেটে দেখুন এই যে ফল দিচ্ছে, এটা কিন্তু 12 মাসই সবেদা, এখানে নাই। এই যে দেখুন এখানে কিন্তু ফুল আসছে, এবং এত রুগ্ন অবস্থাতেও, এত কিছু ঝড় ঝাপটা যাওয়ার পরেও সে আমার সাথে এরকম ভালো একটি আচরণ করছে। যাই হোক, বৃষ্টি কিন্তু তুমুল হচ্ছে, আমি নেমে যাব। আর কিছু গাছই আছে উপরে। এই যে দেখুন এখানে একটি গ্রো বেডে আমি পুঁই শাক দিয়েছি এবং একটি বরবটি গাছ দিয়েছি। আর এই যে এখানেও মিষ্টি আলু, লেবু
এবং এই যে পেয়ারা গাছটি। তো এখন চলে যেতে বাধ্য হচ্ছি। তো ধন্যবাদ সবাইকে। লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।